আইপিও কি, কীভাবে তাতে ইনভেস্ট করব, আইপিও নিয়ে সমস্ত খুঁটিনাটি জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিপ টক শো। অনেক দিন ধরেই ভিডিও বানানো হয়নি, বানাবো ভাবছিলাম, বাট হয়ে ওঠেনি। তার ফেস্টিভ্যালটা মেন কারণ বলবো না, মেন কারণ হচ্ছে স্টক মার্কেটের বুলিশরা। তো বেসিক্যালি টাকা ভালো কামিয়েছি, মিথ্যা বলবো না, প্রফিট হচ্ছে। কয়েকটা স্টকে আমার 100%-এর উপরে, মানে বেসিক্যালি যা লাগিয়েছিলাম তার ডাবল আমি রিটার্ন পেয়েছি। যদি তোমরা জানতে চাও কোন কোন স্টকে এরকম ডাবল 100%-এর বেশি রিটার্ন পাওয়া গেছে বা গ্রোথ হয়েছে, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি শেয়ার করবো তোমাদের সাথে সেই স্টকগুলোর নাম। বাট এই মুহূর্তে যেটা সব থেকে হট টপিক, কারণ রিসেন্টলি গ্ল্যান্ড ফার্মার আইপিও হয়েছে। আর আইপিও মানে জেনারেলি যারা জানে তারা জানে কি আইপিও একটা দারুণ সুযোগ টাকা কামানো, খুব জলদি কয়েকদিনের মধ্যে একটা গুড অ্যামাউন্টের রিটার্ন তুমি পেয়ে যাও। ফর এক্সাম্পল তোমাকে আমি বলি, গ্ল্যান্ড ফার্মা যে রিসেন্টলি আইপিও লঞ্চ করেছিল, তাতে যারা ইনভেস্ট করেছিল তারা অ্যারাউন্ড 23% মতো রিটার্ন পেয়েছে। সো বেসিক্যালি তুমি যদি 1,00,000 টাকা লাগাও, অ্যারাউন্ড 20 ডেজের মধ্যে তুমি 23% রিটার্ন পাচ্ছ। আর ভাবো, তুমি যদি ব্যাংকে টাকা রাখো, 1 বছরে সেভিংসে রাখলে তো 4%ও টাকা পাবে না। আর যদি তুমি এফডি করো, তাহলে এখন বোধহয় খুব বেশি হলে মেরে কেটে 7% বা 8% তো বেসিক্যালি দিচ্ছেই না কেউ। তাহলে ভেবে নাও কি। আর আমি কি বলবো, তোমরা সবাই জানো হিসাব করতে, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না। তো আইপিও জিনিসটা কি আমি খুঁজে দেখছিলাম, আইপিও জিনিস নিয়ে ক্লিয়ারলি কেউ ভালো করে গুছিয়ে বলেনি। আর বাঙালি আমরা, আমাদেরকে একটু বুঝিয়ে বলবে, আমরা একটু নিজের ব্রেন খাটাবো, তবে জিনিসটা সম্বন্ধে আমাদের একটু মানে কনফিডেন্স আছে, তাই না? তো বেসিক্যালি আমি ভাবলাম কি চলো একটা আইপিও নিয়ে পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিই সবাইকে জিনিসটা কি। সো বেসিক্যালি এই যে স্টক মার্কেটে শেয়ারগুলো ট্রেড হয়, তার দুভাবে হতে পারে। একটা হয় প্রাইমারি মার্কেট থ্রুতে, আর একটা হয় সেকেন্ডারি মার্কেটে। আমরা যে স্টক মার্কেটে কেনা বেচা করি, এক্সচেঞ্জে কেনা বেচা করি, বম্বে স্টক এক্সচেঞ্জ হোক, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হোক, সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি মার্কেট। তাহলে প্রাইমারি মার্কেটটা কি? সো প্রাইমারি মার্কেটটা হচ্ছে যখন কোনো কোম্পানি প্রাইমারিলি ডিরেক্ট স্টেকটা সেল করে, ঠিক আছে? সেকেন্ডারি মার্কেটে কি হচ্ছে, আমি কিনেছি, আমি বিক্রি করছি, তুমি মানে থার্ড পার্টিরা ট্রানজ্যাকশন করছে, ঠিক আছে? কিন্তু অনেক সময় কোম্পানি কী করে, ডিরেক্টলি স্টেক সেল করে। ধরো প্রাইভেট কোম্পানি ছিল, প্রোমোটাররা এক্সিট নিতে চাইছে, ইনভেস্টাররা এক্সিট নিতে চাইছে, বা ধরো কী ভাবছে, ধরো কোম্পানি কোনো অ্যামাউন্ট রেজ করবে এক্সপ্যানশন ফান্ড করার জন্য, সেই সমস্ত ক্ষেত্রে কোম্পানি অনেক সময় পাবলিক হয়, ঠিক আছে? কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেগুলো নিয়ে যদি আলাদা হয় তাহলে সেটা একটা আলাদা বড় পার্ট হয়ে যাবে, সেটা নিয়ে আলাদা করে ভিডিও বানাতে হবে। আমি এখানে জিনিসটা কি সেটা কভার আপ করে দিই। তো বেসিক্যালি আইপিওতে কি হয়, ইনিশিয়ালি কোম্পানি পাবলিক হবে, স্টক মার্কেটে লিস্ট করবে। তো তার প্রথম প্রসেস, ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের প্রথম প্রসেস হচ্ছে আন্ডার রাইটার বা ইনভেস্টমেন্ট ব্যাংক জোগাড় করতে হবে একটা কোম্পানিকে। তো তার জন্য তারা কি করবে, তারা বিভিন্ন ব্যাংককে রিচ আউট করবে, অ্যান্ড যারা আন্ডার রাইটার আছে তাদেরকে রিচ আউট করবে, অ্যান্ড তাদের কাছ থেকে তারা ইন্টারেস্ট জমা করবে যে হ্যাঁ আমি করতে চাই। এবার তার মধ্যে থেকে সিলেক্ট করবে, এবার একজনকে সিলেক্ট করতে পারে, মাল্টিপল সিলেক্ট করতে পারে, এক একটা জিনিস দেখার জন্য, কমপ্লায়েন্স দেখার জন্য। যখন সেটা ফাইনালাইজ হয়ে যাবে, সেই আন্ডার রাইটার বা ইনভেস্টমেন্ট যে ব্যাংকগুলো আছে তারা কি করবে, তারা কমপ্লায়েন্স যত কিছু আছে সব কমপ্লায়েন্স তারা এবার করবে অন বিহাফ অফ দ্যাট কোম্পানি। এবার কীরকম কী কী আছে, যেমন কবে কিভাবে লিস্ট করবে, কি দাম হবে, কতগুলো শেয়ার, কিভাবে কত অ্যামাউন্ট রেজ হবে, কি প্রাইস ব্যান্ড থাকবে, সেইগুলো সব কিছু ওরা হেল্প করে ডিসাইড করতে। যে যখন এই সব জিনিসগুলো ফাইনালাইজ হয়ে যায়, দেন তারা অ্যাপ্লাই করে লিস্ট করার জন্য, অ্যান্ড দিন ফাইনালাইজ করে। সো বেসিক্যালি তিনটে দিন ফাইনালাইজ হয়। একটা দিনের উইন্ডো হচ্ছে, ধরো 3-4 দিনের একটা উইন্ডো দেয়, তার মধ্যে সাবস্ক্রিপশান, মানে আমি
অ্যাজ এ কোম্পানি সেল করব, আমি দিচ্ছি মার্কেটে, তার আগে তোমাদেরকে অফার করতে হবে যে আমরা কিনতে আগ্রহী, দেন ওটা মার্কেটে লিস্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আইপিও সাবস্ক্রিপশন উইন্ডো ওপেন হয়, 2-3 দিন এরকম উইন্ডো ওপেন হয়। তো তার মধ্যে কি হয়, এবার যখন উইন্ডো ওপেন হয় তার মধ্যে কি করে ভাগ থাকে, এরকম নয় যে তুমি চাইলে সবটা কিনতে পারবো না। তো বেসিক্যালি কীরকম থাকে, অ্যাকচুয়ালি এটা আমরা তো কিনতে পারবোই না, বাট অসুবিধাটা কী হতো, যদি এরকম থাকতো যাদের পয়সা আছে প্রচুর, ভালো কোম্পানি শেয়ার, তো তারা সব কিনে নেবে, আমরা তো চান্সই পাবো না। বাট সেটা হয় না। তো লাকিলি একটা রুল আছে, একটা সার্টেন পার্সেন্টেজ রিটেল ইনভেস্টারদের জন্য রিজার্ভ করে রাখতে হবে, একটা সার্টেন পার্সেন্টেজ থাকবে যারা হাই নেটওয়ার্থ ইনভেস্টার আছে তাদের জন্য, আরেকটা থাকবে যারা তোমার বেসিক্যালি ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা, তাদের জন্য একটা পোর্শন রিজার্ভ থাকে। এবার কী হয়, জেনারেলি সাবস্ক্রাইব হয়ে যায় পুরোটা বা আন্ডার সাবস্ক্রাইব থাকে। তো জেনারেলি ভালো স্টক হলে তো ওভার সাবস্ক্রাইব হয়, মাল্টিপল টাইমস ওভার সাবস্ক্রাইব হয়। তো এবার সাবস্ক্রিপশন হয়ে গেল, দেন একটা দিন ফাইনালাইজ হয় যে দিনের মধ্যে শেয়ার অ্যালোটেড হবে। ধরো মাল্টিপল টাইম সাবস্ক্রাইব হচ্ছে, রিসেন্টলি গ্ল্যান্ড ফার্মা নিয়ে বলছিলাম, তো গ্ল্যান্ড ফার্মায় মোর দ্যান টুয়াইস সাবস্ক্রাইব হয়েছিল। যদি 100টা শেয়ার বিক্রি করতে দিয়েছিল, 200টার উপরে লোক বলেছিল কিনবে। ঠিক আছে, তো বেসিক্যালি ওভার সাবস্ক্রাইব হলে দেন একটু লাক ফ্যাক্টরটা চলে আসে যে কে পাবে আর কে পাবে না। তো সেইভাবে শেয়ার অ্যালটমেন্ট হয়ে যায়। অ্যালটমেন্ট হওয়ার পর একটা দিন ফাইনালাইজ হয় যেই দিন মার্কেটে লিস্ট হয়, অ্যান্ড সেই দিন হচ্ছে তোমার যেই মার্কেটে লিস্ট হবে, যদি তোমাকে অ্যালট করেছে তাহলে তুমি স্টেকটা সেল করতে পারবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডে যখন অনেকে অনেক প্রফিট কামায়, যেখানে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব হয়, সেখানে ইনফ্যাক্ট রিটার্ন 100%-এরও বেশি যায়। মানে 110 টাকায় তুমি কিনেছো, 20 টাকায় মার্কেটে লিস্ট হয়, তাহলে ভাবো 20 দিনে তোমার পয়সা ডবল। সে একটা কথা আছে, 21 দিন মে पैसे डबल, और क्या चाहिए। সো বেসিক্যালি এইটা হলো মানে মোটামুটি একটা প্রসেস। ঠিক আছে, প্রথমে সাবস্ক্রিপশন করতে হবে, দেন যদি হয় অ্যালট হবে, দেন মার্কেটে এসে তুমি সেল করে দাও বা চাইলে হোল্ড করো। আশা করছি তোমাদের আইপিও সম্বন্ধে আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও, আর এতক্ষণ যদি ভিডিওটা দেখেছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর ফলো অবশ্যই করো। যদি কোনো রকম ডাউট থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তো মেসেজ করতেই পারো, আমি সবাইকেই রিপ্লাই করি। বেসিক্যালি কাজও নেই, ইনভেস্টমেন্ট নিয়ে সারাদিন থাকছি, অফিস তো আছেই। তো আপাতত এখানেই শেষ করি, আবার নতুন কোনো একটা সুন্দর টপিক নিয়ে। তোমরা টপিক অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো, আমি সেই নিয়ে ভিডিও বানাবো। চলো এখানেই শেষ করি, টাটা, টেক কেয়ার।